বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে আমাদের বাসার পাশেই আর কি এই জায়গাটা পুকুরের পাড়, অনেকখানি জায়গা। এটাকে বলে হচ্ছে ল কলেজের মাঠ আর কি। তো এখানে বিশাল বড় একটা পুকুর আছে, চারপাশে পুকুরের পাড় গাছগাছালি দিয়ে একদম ভরা। তো আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে আপনাদের সাথে একটু ঘুরতে যাব এইখানটায়। আমার খুব ভাল লাগে যে এই দুই পাশে পুকুরের উপরে সিঁড়ি বাঁধানো ঘাট। তো এখানে বসে আপনাদের সাথে কিছুক্ষণ সময় শেয়ার করব। তো আজকে আসার পরে এখন দেখি যে এই অবস্থায় যে দেখতে পারছেন, ঢাকার মধ্যে এরকম দৃশ্য দেখতেও আমার সেই 90-র দশকের কথা মনে পড়ে যাচ্ছিল, যে সেই ছোটোবেলায় যে পুকুরে মাছ মারতাম এই বাচ্চাদের দেখে আমার এই কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর কি। আমার মনে হচ্ছিল যে আমি নেমে যাই, এখানে নেমে মাছ ধরি। তো ওরাও অনেক রকমের মাছ ধরতেছিল, ছোটো মাছ, অনেক বড় মাছ ছিল। আমি ভাবছিলাম আপনাদের সাথে পুকুরের পাড়ে বসে মাছগুলো শেয়ার করব। সাঁতার কাটে মাছগুলো ছেড়েছিল আর কি, ছাড়া মাছ ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমার মনে হচ্ছিল যে আমি নেমে যাই, আমার এত লোভ লাগতেছিল, নামতে ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, আর একটু নেমে যেতে চেয়েছিলাম, তা অনেক কাদা ছিল, বোরকা পরা ছিল, এই কারণে আর কি নামলাম না। তো যাই হোক, দেখাইতে চাইছি এক দৃশ্য, দেখাচ্ছে আর এক দৃশ্য আপনাদের। আমার কি বলবো, একদম মনটা এখানে নামতে একদম না নেচে নেচে উঠতেছিল, যে আমি যদি নামতে পারতাম, নেমে মাছ ধরতে পারতাম, তাহলে খুব ভাল লাগতো। এইগুলাই মনে হচ্ছিল। যাই হোক, সেই ছোটোবেলার কথাই মনে পড়ে গেল, যে ছোটোবেলায় এরকম পুকুরে মাছ ছেঁচে মাছ মারতাম। তারপরে যখন বড় পুকুরে মোটর লাগিয়ে সেচতো আমাদের পুকুরে, তখন এই মাছ ধরতাম, আব্বু, চাচা, বড় ভাইয়াদের সাথে মাছ ধরতাম। এত মজা লাগতো আমার। আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। আমি সেই চোখ বন্ধ করে মনে হয় সেই দৃশ্য দেখতেছি, যে আমি সেই ছোটোবেলার দৃশ্যে ফিরে গেছি। তো কার কার এরকম দৃশ্য ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুশিতে একদম আমার মনটা মানে নেচে নেচে উঠতেছিল। তো ওরা যে বাম মাছ, টাকি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ মেরে নিয়ে গেছে সব। এখন প্রায় সন্ধ্যা 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 লেগে গেছে বলতে, অন্ধকার অন্ধকার আর কি। তো এই টাইমে এই যে বাচ্চারা নেমে এরকম করে মাছ ধরতেছিল। তো এই মাছটা আমি আসতে চাচ্ছিলাম এখানে 2টার থেকে, যে 2টার সময় যাব, তখন আলো থাকবে, দেখাবো ভালো করে। কিন্তু আস্তে আস্তে আমার আসার টাইমটা একটু লেট হয়ে গেল, যার কারণে আর কি দেরি হয়ে গেল। যদি আমি 2টার দিকে আসতাম তাহলে এই দৃশ্যটা আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম। প্রচুর মাছ নাকি ছিল, আর মাছ থাকারই কথা। আমরা যখন ঘুরতে আসি তখন দেখি এখানে প্রচুর মাছ, মাছগুলো সাঁতার কাটছে, খেলা করছে, লাফঝাপ পারতেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি এই যে ভাবলাম যে আচ্ছা পুকুরের চারপাশটা একটু ঘুরে দেখাই, একটু রাউন্ড দিয়ে আসলাম। তো ঘুরে যাচ্ছি, যে দেখি রাউন্ড দিয়ে আসি। এই যে এখানে নাকি আগে ল কলেজটা ছিল, এখন নাই অবশ্য, সব কিছু একদম ভেঙে চুরে গেছে। কেউ বাস করে কি না আমি বলতে পারবো না। তো দেখি 2-4 জন মানুষ দেখি কাপড় টাপড় নাড়তে দেখি। পরে আমি পুরাটাই হেঁটে যাচ্ছি, যে এটা পুরাটাই দেখতে পাবেন। পুকুরে আবার পানি দিলে তখন আপনাদের দেখাবো। এখানে বিকেল হলে বড় যে বয়োজ্যেষ্ঠ লোকেরা আছে, মুরব্বীরা আছে, এরা হাঁটতে আসে, ছেলে মেয়ে সবাই।
আবার ইয়াংরাও আসে, আমাদের মতো মানুষরাও যারা হাঁটে, মানে যারা হাঁটে তারা রেগুলার এখানে এসে হাঁটে। এখানে নিরিবিলি একটা জায়গা, হাঁটার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এই যে ছেলেটার অনেক বড় একটা টাকি মাছ ধরেছিল, টাকি মাছটা মানে ধরে উপরে উঠে দেখানোর জন্য হাত উঠাইছে, আর টাকি মাছটা ছুটে দৌড় দিছে, আর ধরতে পারলো না। চলেন পুরা মানে পুকুরের পাড়টা ঘুরে আমরা বাসায় চলে যাই। আর দৃশ্যটা আমার এত ভালো লাগতেছিল, মানে কি বলবো আপনাদের, আমি বোঝায় বলতে পারবো না। আমার মনে হচ্ছিল যে সেই 90-র দশকে বারবার মানে ফিরে যাচ্ছিলাম, সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। মানে কতদিন যে এরকম করে মাছ ধরি না, মানে হিসাবে আমি আর খুঁজে পাচ্ছিলাম না যে আমি কতদিন পর এরকম দৃশ্য দেখতেছি। তাও অন্তত 15, 16, 17 হবে, 16, 17 বছরে এরকম দৃশ্য দেখা হয় না। এই যে এখানে বিশাল এক মাঠ, এখানে বাচ্চারা খেলতে আসে। এই জায়গারই মাঠ হয়তো হবে, আমি জানি না আসলে। তো আমি পুরা জায়গাটা আর কি ঘুরে দেখাচ্ছিলাম, তো ভাবছিলাম যে একটু অন্যরকম করে দেখাবো। যে এখানে কিছু বাঁশঝাড় আছে, এখানে করমচা গাছ আছে, তারপরে এখানে তেজপাতা গাছ আছে, লেবু গাছ, পেয়ারা গাছ, আম গাছ, লিচু গাছ, মানে পুকুরের পাড়ে যা যা থাকা দরকার পুরা, মানে শিউলি ফুল গাছ, তারপরে যে টগর ফুল গাছ, অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ, মানে এসে বসলে যেন বোঝা যাবে যে আসলে কেমন। তো আপনাদের সুন্দর একটা দৃশ্য দেখালাম, 90-র দশকের দৃশ্য। আল্লাহ হাফেজ।